আমরা এখন ম্যাট্রিক্সের ক্লাস শুরু করব। ম্যাট্রিক্স হচ্ছে কি, প্রথমে লিখি যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তো এখন আমরা চেষ্টা করব যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো দেখার। সবগুলো প্রকারভেদ দেখার দরকার নেই, যে প্রকারভেদ লাগবে সেগুলাই দেখি। প্রথমে আসি, আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, সাপোজ ABCDEF, এটা একটা ম্যাট্রিক্স। তা আমাদের প্রথমে এর অর্ডার সম্পর্কে আইডিয়া নিতে হবে। কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে তার সারি বাই কলাম, সারি বাই কলাম হচ্ছে তার অর্ডার। তা আমরা যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি, এই ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে 3টা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/3। তো এই জিনিসগুলো তো আমরা জানি। তো এখন আসি আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথম প্রকারভেদ দেখব স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স আমরা জানি কি যে স্কোয়ার ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্সের সারি আর কলাম যদি সমান হয়, সারি সমান কলাম হয়। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ ম্যাট্রিক্স 5, এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স কিনা? অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে কি এর সারি একটা কলাম একটা। তো আমি আরও একটা ম্যাট্রিক্স যদি লিখে এরকম 2 2 3 4, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ এর সারি 2টা কলাম 2টা। তো আমাদের সব থেকে বেশি যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা হচ্ছে 3/3, ABCDFGHI। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। তো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমরা শিখব হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স খুব ইন্টারেস্টিং একটা ম্যাট্রিক্স। আমরা যদি এরকম দেখি যে কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে, মুখ্য কর্ণ কি, ধরো ABC নিলাম আর বাকি সবগুলা 0, তাহলে এই যে মুখ্য কর্ণের যে উপাদান আছে, এই মুখ্য কর্ণ বাদে বাকি সব উপাদান যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্স যদি আমরা উদাহরণ নিতে চাই, তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্স দেখতে হবে এরকম 2 3 5 7 0 0 0 0 0, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তা আমাদের এখন যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস কী জিনিস। একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেস। যদি লিখি যে 2 + 5 + 7, 7 + 5 = 12 = 14, এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আসি কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আবার কিছু ম্যাট্রিক্স আছে, তার মধ্যে একটা ম্যাট্রিক্স আছে স্কেলার ম্যাট্রিক্স। তো আমরা এখন শিখব স্কেলার ম্যাট্রিক্স কী জিনিস। স্কেলার ম্যাট্রিক্স, যদি একটা কর্ণ ম্যাট্রিক্স এরকম হয় যে মুখ্য কর্ণের সব উপাদান একই, অর্থাৎ এ এ এ আর বাকি সবগুলা শূন্য, এটা একটা কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। তাহলে এই মুখ্য কর্ণের সব উপাদান যদি আমাদের সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এখন তোমার এরকম কিছু কন্ডিশন বা শর্ত দিতে পারে, নিচের কোন শর্তে এ ম্যাট্রিক্সটি স্কেলার হবে। তাহলে আমরা দেখি যে এই ম্যাট্রিক্স যদি এরকম নেই, যে ধরো এখানে 2 2 B নিলাম আর বাকি সবগুলা শূন্য, তাহলে B এর মান কত হবে? B এর মান 2 হলেই কেবলমাত্র সেটা স্কেলার ম্যাট্রিক্স হবে, কারণ আমার যে মুখ্য কর্ণগুলো আছে সেই মুখ্য কর্ণের সবগুলো উপাদান একই হওয়া লাগবে। তো স্কেলার ম্যাট্রিক্সের এটা একটা প্রপার্টিস। এরপর আসি একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স সব থেকে পাওয়ারফুল একটা ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এই ম্যাট্রিক্স আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্স এরকম দেখতে হয় যে 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো উপাদান কত? 1। তোমার পরীক্ষায় আসতে পারে যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে আমরা যদি বের করি যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 1 + 1 + 1, দ্যাট মিনস 3, তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব যখন বিপরীত ম্যাট্রিক্সটা শিখব। তো এখন আমাদের আরও সব থেকে যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে বেশি আসে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। সেকেন্ডলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স।
বি প্রতিসম ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী, আর একটা হচ্ছে আমাদের সমঘাতী। এই চারটা টাইপ থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসতে দেখা যায়। তা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে বানাতে পারি, এইটা একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, তোমার কাজ হবে মুখ্য কর্ণ তুমি যা ইচ্ছা তাই নেবা, এবিসি মানে যা ইচ্ছা তাই নেবা। তুমি এখানে যদি 2 দাও তাহলে এর কোনাকুনি বরাবরও 2 দিতে হবে। সিমিলার ওয়েতে তুমি যদি এখানে যাই দিবা, ধরো 0 দিচ্ছ এবং ওই কোনাকুনি বরাবরও 0 দিতে হবে। এখানে যদি 5 দাও কোনাকুনিতেও কত দিতে হবে, 5 দিতে হবে। যদি এরকম হয় এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। তো এখন এই যে প্রতিসম ম্যাট্রিক্সটা আমি বানাইলাম, এই প্রতিসম ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম 3 4 5 2a b3 c0। এখন বলতে পারে যে a প্লাস b প্লাস c সমান কত, কোন শর্তে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তা আমরা দেখি যে একটা প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য এই কোনাকুনি যে উপাদানগুলো থাকে সেগুলো একই হতে হয়। তা আমাদের এখানে দেখতেছি 2 আছে, তার মানে a এর ভ্যালু হবে 2, এইখানে b এর ভ্যালু হবে 3, আর c এর ভ্যালু কত হবে 0। তাহলে আমরা লিখতে পারি যে 2 + 3 + 0 দ্যাট মিনস 6। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখন আমরা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স কখন আমরা বলবো, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ঋণাত্মক ট্রান্সপোজ সেম হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো একটা বি প্রতিসম ম্যাট্রিক্স কীভাবে তৈরি করা যায়, সাপোজ আমি যে মুখ্য কর্ণ নেব, এই মুখ্য কর্ণের সবগুলো উপাদান আমাকে শূন্য নিতে হবে। তাহলে তোমার পরীক্ষায় আসতে পারে যে একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস কত। একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 0, কারণ 3টা শূন্য যোগ করলে বড় শূন্য হয়। এইখানে যদি আমি 2 নেই, এখানে তার ঋণাত্মক সংখ্যা নিতে হয়। ধরো এইখানে আমি ঋণাত্মক সংখ্যা -4 নিলাম, তাহলে এই কোনাকুনি বরাবর যে সংখ্যা হবে সেটা হবে ধনাত্মক 4। এইখানে যদি আমি 5 নেই তাহলে এখানে তার ঋণাত্মক সংখ্যাটা নিতে হবে। যদি নিয়েই তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো আশা করি ক্লিয়ার। এখন আমরা বাকি যে 2টা ম্যাট্রিক্স আছে সেটা একটু দেখার চেষ্টা করি। খুবই সহজ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, যেই ম্যাট্রিক্সকে তুমি 2 বার গুণ করলে কী হবে, a স্কোয়ার আসবে। এখন যদি এরকম হয় যে a সমান a স্কোয়ার হয়েছে, মানে কি a স্কোয়ার করলেও যে ম্যাট্রিক্স পাবা a করলেও সেই ম্যাট্রিক্স, তাহলে এই কন্ডিশন হলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। এবার আসি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্সও সেম। সাপোজ আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম, এখন আমি যদি এ ম্যাট্রিক্সের স্কোয়ার করি তাহলে a × a, যদি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, এরকমও হইতে পারে যে a কিউব করলে আইডেন্টিটি আসে, তাহলেও এটা একটা কি হবে, অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। তা মোটামুটি এই কয়টা প্রকারভেদ যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের আর কিছু পড়া লাগবে না এখান থেকে। এখন আসি, আমি বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, সাপোজ তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে যার অর্ডার হচ্ছে 3/2, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার কি হবে 2/3, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করলে যে ম্যাট্রিক্স পাই সেটাকে আমার বলা হয় অভেদঘাতী ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমি সংজ্ঞাটা লিখি, সারিকে কলাম করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়। আমি যদি 2টার ট্রান্সপোজ ম্যাট্রিক্স a + b এর ট্রান্সপোজ করি তাহলে এটাকে এইভাবে লেখা যায়, আলাদা আলাদা ট্রান্সপোজের যোগফলও সেম হবে। এখন আমি এই কাজ করলাম যে a b এর ট্রান্সপোজ করলাম। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে তারা লেখে a ট্রান্সপোজ × b ট্রান্সপোজ, কিন্তু এটা হবে না। হবে কীরকম, a b এর ট্রান্সপোজ করলে এটা হবে b ট্রান্সপোজ × a ট্রান্সপোজ। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, MCQতে আসতে পারে। এখন আমি যদি এই কাজ করি যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, তাকে আবার ট্রান্সপোজ করলাম, তাহলে সেটা কি হবে, মূল ম্যাট্রিক্সের সমান হবে। তাহলে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এই 3টা প্রপার্টিজ খুব বেশি
গুরুত্বপূর্ণ। আর ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি হয়, তার অর্ডার উল্টে যায়। তাহলে এখন এগুলো নিয়ে আলো বিস্তারিত পড়াশোনা করবে। এখন আসি ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ তো করতেই পারো, এটা নিয়ে সমস্যা নাই। বাট আমি যদি লিখি যে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3/2, বি আর একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3/2, তাহলে এই দুইটাকে যোগ করা যাবে, কারণ আমার ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে অর্ডারগুলো একই হতে হয়। তাহলে এ প্লাস বি করলে আমি কি অর্ডার পাবো, সেই 3/2 পাবো। তো এখান থেকে আমার লেসন হচ্ছে যে যদি দুইটা ম্যাট্রিক্সের যোগফল যে ম্যাট্রিক্স হবে তার অর্ডার একই থাকবে, যদি একই থাকে তাহলে সেটা হবে আর কি। তো এখন আমার এরকম রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কোশ্চেন আসছিল একটা, যে সে আমাকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/4, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/3। আমাকে বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি এর অর্ডার কত, তাহলে আমরা বের করার চেষ্টা করি। দেখি যে আমি যদি এ ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজের অর্ডার কি হবে, আমরা জানি যে উল্টে যায় 4/3। তাহলে দেখো এ ট্রান্সপোজ প্লাস বি, তার দুইটার অর্ডার কি সেম আসতে হবে, দেখো দুইটাই 4/3, তাহলে এদের যোগফলের অর্ডারও কি হবে, সেম হবে। তাহলে এরও অর্ডার হবে কত, 4/3। খুব ইম্পর্টেন্ট, এটা একটু বেশি বেশি দেখে যাবো। তো মোটামুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো নিয়ে সমস্যা নাই। তো এখন আসে আমাদের একটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়। ম্যাট্রিক্সের গুণ সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি ছোট ছোট কিছু ম্যাট্রিক্স দিবে, ম্যাট্রিক্স দিয়ে বলবে দুইটা ম্যাট্রিক্স গুণ করো, তা গুণ তো নির্ণয় করতে পারো ইন্টারে যেহেতু শিখছো। তারপরেও আমি একটু দেখাই যে সে এ একটা ম্যাট্রিক্স নিলাম এরকম যে 3 4 5 6 7 0, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স। বি আর একটা ম্যাট্রিক্স নিলাম এরকম যে 1 2 3। এখন সব ম্যাট্রিক্সকে যোগ করা যাবে, গুণ করা যাবে এমন কোনো কথা নেই। তাহলে ম্যাট্রিক্সের গুণের প্রথম শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে কি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। যদি দুইটা ম্যাট্রিক্স এই কন্ডিশন মানে যে প্রথম ম্যাট্রিক্সের সারি যেটা, প্রথম ম্যাট্রিক্সের কলাম, ভুল হয়েছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে। যদি এই দুইটা সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সেটার গুণ করা সম্ভব হবে। আমি দেখি যে এ আর বি এখানে গুণ করা সম্ভব কিনা। আমি দেখতেছি প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত, 2/3। দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কত, সারি আছে 3টা, কলাম হচ্ছে একটা, তাহলে তার অর্ডার হচ্ছে 3/1। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান, তাহলে অবশ্যই এটা গুণ করা সম্ভব। তাহলে এ বি গুণ করলে কি আসবে আমরা একটু দেখি। আমরা সারি ওয়াইজ কাজ করব। তাহলে এই 3-এর সাথে প্রথমে ফার্স্ট কলাম গুণ হবে, 3 প্লাস 4 দুগুণে কত, 8 প্লাস 3 পাশে 15। তাহলে এখন আমি প্রথম সারি শেষ, দ্বিতীয় সারিতে আসবো, 6 1 6, 7 দুগুণে 14 প্লাস 0। তাহলে এটা হবে আমার এবি ম্যাট্রিক্স। আমার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে, এই যে এবি ম্যাট্রিক্সের অর্ডার কি হবে। এখানে আমরা দেখতেছি যে এই এবি ম্যাট্রিক্সে আমার সারি আছে 2টা, কলাম আছে একটা, কারণ কি 11 26, এটা হবে আমাদের কত, 20। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার যদি দেখি সেটা আসে আমার 2/1। তার মানে আমি যদি দেখি যে এখান থেকে আমার লেসন কি, আমার লেসন হচ্ছে এ ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার যদি 3/1 হয়, তাহলে এ বি এর অর্ডার কি হবে। এই যে 3 3 যে দুইটা সমান থাকে ওই দুইটা বাদ চলে যায়, এই দুইটাকে মুছে দাও, তাহলে থাকবে কি 2/1। এটা হচ্ছে আমাদের অর্ডার। তো এখান থেকে খুব সুন্দর একটা কোশ্চেন আসে, তোমাকে বলছে যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/4, সি যে ম্যাট্রিক্স
তার অর্ডার হচ্ছে সি যে ম্যাট্রিক্স তার অর্ডার হচ্ছে 3/1। তো এখন তোমাকে বললো যে এ ট্রান্সপোজ প্লাস বি গুণ সি এর অর্ডার কত, এর অর্ডার কত, মোস্ট ইম্পর্টেন্ট, একদম মানে পরীক্ষা আসার মতো। তো আমরা ধাপে ধাপে চেষ্টা করি। প্রথমে এইটার অর্ডার বের করি, এ ট্রান্সপোজ বি প্লাস বি এর অর্ডার। তাহলে দেখো বি যেহেতু যোগ করব, তাহলে তার অর্ডারটা কি হবে, এ ট্রান্সপোজ করলে কি হবে 3/4, বিটা কত 3/4। তাহলে আলটিমেটলি এইটুকুর অর্ডার হচ্ছে কত 3/4, এটা হচ্ছে আমাদের অর্ডার। এখন আমি সি এর দিকে তাকাই, সি কত, সি আমার 3/1। এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি, যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম না, তার মানে এটা গুণ সম্ভব না। তাহলে আমি একটু উল্টা করে নিই, আমি এরকম লিখি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা আসলে 4/3 দেই আমি, যাও। এখন দেখো তাহলে কত আসে। এখন যদি দেখি তাহলে আমার এরকম হবে যে সি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত 4/3। তা আমি দেখতেছি কি যে এই দুইটা তাহলে আমার বাদ চলে যাবে, বাদ চলে গেলে কি থাকে 3/3। তাহলে এই যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি তার অর্ডার হচ্ছে কত 3/3। এটা আমাদের অর্ডার থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি। তো এখন আমরা যেটা পড়বো এখন সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স করা বা বিপরীত ম্যাট্রিক্স। এখান থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবেই, বিপরীত ম্যাট্রিক্স আসবেই পরীক্ষায়, আমি বলে দিলাম আসবেই। তাহলে দেখি যে বিপরীত ম্যাট্রিক্স কী জিনিস। সাপোজ তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, তো ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তার নির্ণায়ক দ্বারা ভাগ। তাহলে এর নির্ণায়কের উপর আবার একটা শর্ত আছে যে এর নির্ণায়কের মান কখনোই শূন্য হওয়া যাবে না। শূন্য হলে প্রবলেম কি, শূন্য হলে প্রবলেম হচ্ছে আমার, দেখো যদি আমরা একটা সংখ্যা লিখি যে 5/0, এটা কিন্তু আমার ইনফিনিটি। তাহলে এই নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে নিচেই 0 আসতেছে, তার মানে সংখ্যাটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন করা যায়। তোমাকে বললো যে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 7 8 এ সে, এটা একটা ম্যাট্রিক্স। বললো যে 9 দিলাম, এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য কিনা, বিপরীতযোগ্য কিনা সেটা কিভাবে চেক করতে হয়, সেটা চেক করতে হয় তার ডিটারমিনেন্ট বের করে। তো আমরা তো ডিটারমিনেন্ট বের করতে পারি আশা করি। তো যদি ডিটারমিনেন্ট শূন্য আসে তাহলে আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব না। বুঝতে পারছি? তো এখন আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট না, আমি একটু মুছে দিই। আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম বৈশিষ্ট্য কি, আমি যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্স করি তাকে আবার ইনভার্স করে আমি মূল ম্যাট্রিক্স পাবো। 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে আমি যদি লিখি যে এ প্লাস বি এর ইনভার্স, তাহলে ওই দুইটার আলাদা আলাদা ইনভার্সের যোগফলও একই হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, আমি যদি লিখি এ বি ইনভার্স, তাহলে এটা আসলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হবে। আরও কিছু বৈশিষ্ট্য আমার এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূল ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিস, তার মানে কি, মূল ম্যাট্রিক্সকে আমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের আরও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে এ ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে মূলত ওইটা ওই ম্যাট্রিক্সই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট পড়াশোনা এখানে আছে। তোমাকে বলতে পারে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কী জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। ব্যতিক্রম ম্যাট্রিক্স, অব্যতিক্রমী। যদি আমরা দেখি যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা হবে, যে ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু শূন্য, যে ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু শূন্য সেই ম্যাট্রিক্সকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য, নির্ণায়ক শূন্য। তো
তো তোমাকে এরকম কোশ্চেন দেয়, দেখবে যে মাঝে মধ্যে ভর্তি পরীক্ষা আসে যে আলফা মাইনাস 3 আলফা মাইনাস 4 2 2 আলফা এর কোন মানের জন্য এটা অব্যতিক্রমী হবে। তাহলে আমরা কি জানি যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করবে। তো নির্ণায়কটা কীভাবে বের করবে, যে আলফা মাইনাস 3 ইন্টু আলফা মাইনাস 4 মাইনাস 3 দুগুণ 6, এটা যদি শূন্য হতে হবে নির্ণায়ক। এই যে তাহলে এখান থেকে আমি দেখি যে আলফা মাইনাস কি আসে, আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা প্লাস 12 মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন এই যে আলফার মান আমি এখান থেকে বের করে দেখবো যে এটা আসলে কত আসে। তাহলে এই টাইপ থেকে তুমি 5টা কোশ্চেন খুব ভালোভাবে সলভ করবা। এই বিপরীত ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনা। তো এখন আমাদের যে আর কিছু পড়াশোনা আছে এখানে, সেটা আমরা দেখি। আমাদের ম্যাট্রিক্স মোটামুটি শেষ, যে ম্যাট্রিক্সে এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে আমি একটা কোশ্চেন সলভ করে দেই যেটা নিয়ে তোমার সমস্যা হইতে পারে পরবর্তীতে। দেখি যে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এরকম দেখতে, cos θ মাইনাস sin θ cos θ। এখন বলছে যে a স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে থিটার মান কত। এই অঙ্কটা করতে করতে অ্যান্সার সব মুখস্থ করে ফেলবো, কারণ এই অঙ্কটা আসবেই, যে কোনো একটা অ্যাডমিশন আসবেই। তাহলে a স্কোয়ার কীভাবে বের করা যায়, a স্কোয়ার কি a ইন্টু এ। তাহলে a ইন্টু এ করলে দেখি আমরা গুণ করে দেখি কি আসে, যে মাইনাস sin θ ইন্টু cos θ। আবার লিখি যে cos θ মাইনাস sin θ cos θ। তো আমরা গুণ করে দেখি প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের কলাম। তাহলে cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ হবে, cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ। আবার যদি গুণ করি এটার সাথে এটা গুণ হবে, যে মাইনাস cos θ sin θ, আবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস 2 cos sin θ এটা হবে। সিমিলারলি আমি দ্বিতীয় সারিতে আসি, তাহলে এটার সাথে এটা গুণ হবে, sin θ ইন্টু cos θ, আবার cos θ ইন্টু sin θ, তার মানে 2 sin θ ইন্টু cos θ। সিমিলারলি আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ। তাহলে দেখো আমি a স্কোয়ার কিন্তু পেয়ে গেছি, a স্কোয়ার। আমার বলছে থিটার ভ্যালুটা বের করতে। তাহলে a স্কোয়ার সমান আমার কি বলছে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা সমান যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরি, তাহলে সেটা কত হবে 1 0 0 1, কারণ এটা 2/2। তার মানে আমি বলতে পারি এই যে 2 sin θ এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু আবার 0, আবার এর ভ্যালু কত, এর ভ্যালু 1 হবে। তাহলে আমি লিখতে পারি যে 2 sin θ ইন্টু cos θ, এটা আসলে 0। ত্রিকোণমিতিতে একটা সূত্র শিখছি, 2 sin θ cos θ মানে হচ্ছে sin 2 θ, এইটাও 0 হবে। তো দেখি আসলে কত হইতে পারে এখানে। তাহলে এখন যদি আমরা এটা সলভ করলে দেখা যায় যে ও সরি, তো ভুল হয়েছে। ভুলটা কি, ভুলটা হচ্ছে আমার বলছে যে নির্ণায়ক ভ্যালু, যে আইডেন্টিটি এটা নির্ণায়ক ভ্যালু, এটা সমান হবে। তাহলে a স্কোয়ারের নির্ণায়ক ভ্যালু কি হবে, আমরা যদি নির্ণায়ক ভ্যালু গুণ করতে চাই তাহলে এটা আর করে গুণ করতে হবে। আর করে যদি গুণ করি তাহলে দেখো কি হবে, cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ, তার স্কোয়ার হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 4 sin স্কোয়ার θ ইন্টু cos স্কোয়ার θ। তাহলে তো আমরা একটা সূত্রই জানি, যে কি সূত্র শিখছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমার কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, ভুল করে ফেললাম বারবার খালি। তার মানে এটা কি হবে আমার, এটা দেখতে হবে এরকম যে cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ এর হোল স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে দেখি যে এটা আসলে আমার কত আসে, এটার ভ্যালু যেহেতু ডিটারমিনেন্ট 1 হবে।
এখন তুমি কি করবা, থিটার মান বসাই বসাই দেখবা যে কোন দুইটার সাথে আমার মেলে। তুমি প্রথমে থিটার ভ্যালু 0 বসাবা, এখানে অপশনে আছে দেখবে একটা 0, তো 0 বসালে দেখো cos 0 ডিগ্রির মান 1, 0-র মান 0, তাহলে এটা আসবে 1। তুমি তারপর থিটার মান 45ও বসাবা, 45 বসালে এটা কত আসবে, 1/√2 তার স্কোয়ার করলে হাফ, 1/√2 তার স্কোয়ার করলে হাফ, তাহলে এটা আলটিমেটলি 1 আসবে। তাহলে অ্যান্সার হবে কি 0,45 ডিগ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। সরি একটু হয়ে গেছিলাম। এখন আমাদের ম্যাট্রিক্স মোটামুটি শেষ। এখন আমরা নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য দেখব। নির্ণায়ক থেকে তেমন কোশ্চেন আসে না, বাট আমাদের কিছু জিনিস জানতে হয়। প্রথমে আমাদের অনুরাশি কী জিনিস ও সহগুণক কী জিনিস শিখতে হবে। অনুরাশি ও সহগুণক। তা অনুরাশি আর সহগুণক থেকে এমসিকিউ আসে, এটা তুমি ভালো করে দেখবা, খুব ইম্পর্টেন্ট। সাপোজ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিয়েছে, বা একটা ডিটারমিনেন্ট বের করতে বললো যে 2, 3, 4, 5, 0, 0, -1, 0, -1। বললো যে এই যে প্রথম ভুক্তি 2 এর অনুরাশি বের করো। তাহলে আমি যদি বলি যে 2 এর পজিশন কত, প্রথম সারির প্রথম কলাম, তাহলে 1, 1 এর অনুরাশি এটা আসলে কত হবে, এইটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে হবে, তাহলে -5 আর গুণ করতে হয়, -0, তাহলে আলটিমেটলি আসবে কত, -5। তাহলে এটা আছে অনুরাশি। সিমিলারলি যদি বলে এই 4 এর অনুরাশি বের করো, তাহলে এর কলাম বাদ এর সারি বাদ থাকে কত, এটা আর গুণ করতে হয়, তাহলে এটা আসবে কত, -3, -0, দ্যাট মিনস -3। তা আমরা এখন সহগুণক নিয়ে একটু ঝামেলা হয়, সহগুণকটা বের করা শিখি। সহগুণক, সহগুণকটা সাগর একটু, সহগুণক হচ্ছে চিহ্ন সহ চিহ্ন গুণ অনুরাশি। তাহলে আমি একটা ম্যাট্রিক্সের একটা ভুক্তির অনুরাশি বের করব, তার আগে চিহ্নটা বসাবো। তা সেটা কিভাবে, ধরো আমার এই ম্যাট্রিক্সটা আমি আরও একবার লিখি যে 2, 3, 0, 4, 5, 0, 1, 0, -1, তাহলে এটা আমার একটা নির্ণায়ক। এখন 2 এর সহগুণক বের করতে চাই, তাহলে সহগুণক বের করার জন্য আমার উপরে প্রথম সংখ্যাটা দিতে হয় প্লাস, তার মানে 2 এর চিহ্ন হচ্ছে প্লাস, তারপর একটা মাইনাস হবে, তারপর একটা আবার প্লাস। সিমিলারলি এটা প্লাস, নিচেরটা মাইনাস, নিচেরটা প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম হবে। তাহলে আমি দেখব যে 2 এর উপরে কোন চিহ্ন আছে, প্লাস, তার মানে ওর চিহ্ন হবে প্লাস। তাহলে 2 এর অনুরাশি আমি বের করছিলাম, সেটা কত, -5, ওইটা দ্বারা গুণ করতে হয়, তাহলে এর সহগুণক হবে কত, -5। তাহলে আমি পরের এই 4 এর জন্য বের করছিলাম, তাহলে আমার 4 এর সহগুণক হবে কত, 4 এর সহগুণক, এটা হচ্ছে চিহ্ন, তাহলে 4 এর উপর কি চিহ্ন আছে, মাইনাস, তার অনুরাশি আমি কত বের করছিলাম, -3, তাহলে দ্যাট মিনস কত, 3। তাহলে একটা নির্ণায়কের অনুরাশি ও সহগুণক খুব ইম্পর্টেন্ট, এটা তুমি দেখবা, এটা পরীক্ষায় আসতে পারে। এখন আমি দেখি যে নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য আছে। নির্ণায়কের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে কি কি কোশ্চেন আসে জানো? বৈশিষ্ট্য থেকে প্রথম যে কোশ্চেন আসে যে কোন নিচের নির্ণায়কের মান কত, ম্যাক্সিমাম নির্ণায়কের মান দেখবে 0 হয়, ম্যাক্সিমাম নির্ণায়কের মান 0। তাহলে আমরা এই কন্ডিশনগুলাই দেখব যে কি কি প্রপার্টিজ মানলে নির্ণায়কের মান 0 হয়। যদি দেখি যে কোনো নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলাম সমান হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু 0, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু 0 হবে। তা দেখি আমি একটা উদাহরণ নিই, ধরো এই একটা নির্ণায়ক, এটা 1, 1, 1, 4, 4, 4, এখানে ধরো যা ইচ্ছা তাই আছে। এখানে দেখো যে দুইটা নির্ণায়কের কি সমান আছে, এই প্রথম সারি সমান, দ্বিতীয় সারিও সমান, মানে একই উপাদান আছে। তাহলে এই নির্ণায়কের ভ্যালু তুমি চোখ বন্ধ করে কত বসাবা, 0 বসাবা। সিমিলারলি কলামের ক্ষেত্রে ধরো এই একটা নির্ণায়ক, ধরো 1, 1, 1, এখানে নিলাম ধরো 2, 2, 2, এখানে নিলাম ABC,
তাহলে দেখো যে এইখানে দেখো প্রথম কলাম সমান দ্বিতীয় কলাম সমান, তাহলে এই নির্ণায়কের ভ্যালু কত? 0। দেখুন একটা নির্ণায়ক থেকে কমন নিতে হয় বা গুণ করতে হয় কি, যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর। মানে সাপোজ এই একটা নির্ণায়ক আমি লিখলাম যে 1 2 3, ধরো 2 4 6 1 0 0, এটা একটা নির্ণায়ক। তা আমি চাচ্ছি যে দ্বিতীয় কলাম থেকে কমন নিতে। তাহলে কমন নিলে কি হবে? দ্বিতীয় কলাম থেকে কত কমন যায়? 2 কমন যায়, তাহলে 2টা বাইরে গুণ হবে। দেখো 2 ইন্টু যা আছে তাই থাকবে, 1 2 3, একে 2 দ্বারা ভাগ করলে হবে 1, একে 2 দ্বারা ভাগ করলে হবে 2, একে 2 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে 1 0 0। এখন দেখো এই নির্ণায়কের ভ্যালু কিন্তু 0, কারণ কি এর দেখো একটা কলাম আর একটা কলাম, দুইটা কলামই কি সমান, এই কলামটাও সমান এই কলামটাও সমান, সমান সমান না, তাহলে এটা কিন্তু 0 না। উপাদানগুলো একই হতে হবে, একই উপাদান হলেই কেবলমাত্র কি হয়? 0 হয়, তাছাড়া কিন্তু সম্ভব না। তো এখন আমরা নির্ণায়কের গুণ করা দেখব, যে স্কেলার গুণ। সাপোজ এই একটা নির্ণায়ক তোমার কাছে দেওয়া আছে যে 1 5 0 2 0 3 4 5 6, একে তুমি 5 দ্বারা গুণ করবা। তার মানে 5 দ্বারা যদি গুণ করি, তোমাকে কি করতে হবে জানো? তুমি সবগুলো উপাদানে গুণ করতে পারবা না, তোমাকে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে গুণ করতে। ধরো এই কলাম বরাবর যদি আমি গুণ করি, তাহলে কত আসবে? 5 হক্কে 5, 5 দুগুণে 10, 4 5 20, আর বাকি যা আছে তা একই থাকবে। এটা কিন্তু নির্ণায়কের গুণের শর্ত। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? সবগুলোর সাথে আমি গুণ করতে পারবো। এখন আরও একটা কন্ডিশনে নির্ণায়কের মান 0 হয়, যেমন যদি একই ক্রমিক থাকে, যদি আমি বলি 2022 2023 2024 2025 2026, এরকম করে আমি লিখলাম। দেখো প্রত্যেকটা উপাদান কি এটা অর্ডারে আছে না, একই ক্রমে আছে না? এই একই ক্রমে থাকলে নির্ণায়কের ভ্যালু 0। আরও যদি উদাহরণ নেই, আমি যা ইচ্ছা তাই নিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই নির্ণায়কের ভ্যালু কী হবে? 0, যেহেতু এরা একই অর্ডারে আছে বা একই ক্রমে আছে। এখন কি কোশ্চেন তোমার আসে এখান থেকে? ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন আসে ওইগুলাই রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তা তুমি দেখবা এগুলা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো মেইনলি যে কোশ্চেনগুলো আসে যেগুলো তুমি আর কি নতুন, সেগুলো আমি একটু দেখাই। তোমাকে বললো যে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3/3 এবং এর নির্ণায়ক ভ্যালু হচ্ছে 5। তোমাকে প্রথমে এইটা বের করতে বলতে পারে, 2a ইনভার্সের নির্ণায়ক কত? 2 নাম্বার কোশ্চেন করলাম 2a এর নির্ণায়ক কত? 3 নাম্বার কোশ্চেন বললাম 2 ইন্টু a ইনভার্স তার নির্ণায়ক কত? খুব ইম্পর্টেন্ট। তো দেখো কিভাবে করা যায়। এখানে সবথেকে বড় বিষয় যেটা মানে মনে রাখতে হবে আমার, দেখো কিভাবে করি, যে আমার দেখো 2a দুইটার উপরেই কি ইনভার্স, তার মানে দুইটাই আমার নিচে আগে লিখবো, দুইটাই নিচেই লিখলাম। এ হচ্ছে নির্ণায়ক, বসাবো এখানে, এবং 2 এর পাওয়ারে নেব কি জানো? এই ম্যাট্রিক্সের অর্ডার, সেটা কত? 3, আর উপরে 1। তাহলে এখানে যদি বসাও 8 ইন্টু 5, তাহলে 1/40। সিমিলারলি পরেরটাও আমি সেম ক্যাটাগরিতে করবো। দেখো দুইটার উপরে ইনভার্স নেই, তার মানে দুইটা নিচেই যাবে না, উপরেই থাকবে, যে উপরে লিখলাম। তাহলে এর মান নেব এবং এর যে অর্ডার সেটা পাওয়ারে দিয়ে দেবো। তাহলে দেখো 8 ইন্টু 5, তার মানে 40। এইটাও গুরুত্বপূর্ণ। এটা কি? দেখো ইনভার্স আছে কার উপর? এর উপর, তাহলে যার উপর ইনভার্স সে নিচেই যাবে, আর উপরে কত থাকবে? 2। তাহলে এর নির্ণায়ক নেবার 2 এর পাওয়ারটা কী হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে। তাহলে 8/5। এটা দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, না বুঝলে আমারে বললাম, আমি পরে আবার বুঝাই দেবেন। তো এইগুলা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে আরও অনেকভাবে এই জিনিসগুলো দিতে পারে। তো তখন তুমি কি করবা? যা দেখবে যে কার কার উপর ইনভার্স আছে, যার উপর ইনভার্স থাকবে সে নিচেই চলে যাবে, আর যেটার উপর ইনভার্স নেই সেটা উপরে চলে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটা আমাদের আজকের পড়া ছিল মূলত। এগুলা থেকে কোশ্চেন বেশি বেশি আসে। আর তোমার কাজ হবে হচ্ছে এখন ওই কোশ্চেন ব্যাংকে রাজশাহী ইউনিভার্সিটি, RU, JU, DU
কোনো কিছু সলভ না করলে ওই 3টা ইউনিভার্সিটির প্রত্যেকটা কোশ্চেন সলভ করবা, জয়কলির বই থেকে পড়ো, যেখান থেকে জয়কলির বইটাই সলভ করো, এবং একটা অঙ্ক মিনিমাম 3বার করে করবা, যাতে তোমার ওই জিনিসগুলো আয়ত্তে থাকে। বুঝতে পারছি? তো ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস এতটুকুই ছিল, এর বাইরে কিছু আসলে নেওয়া সম্ভব না। ওকে, ভালো থেকো।